ওরহান গাজী একটি সাম্রাজ্যের রূপকর, এক নতুন যুগের সূচনা। ১৩২৬ খ্রিস্টাব্দ, আনাতোলিয়ার আকাশে এক নতুন ভোরের সূচনা। ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী ইন্তেকাল করেছেন, কিন্তু তার রেখে যাওয়া স্বপ্ন, একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র, এখনও জীবিত। এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এগিয়ে আসেন তার পুত্র ওরহান গাজী। তিনি শুধু একজন উত্তরাধিকারী ছিলেন না, তিনি ছিলেন সংগঠক, সংস্কারক এবং কৌশলী রাষ্ট্রনয়িক। জন্ম, শিক্ষা ও প্রস্তুতি। ওরহান গাজীর জন্ম আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে। ছোটবেলা থেকেই তিনি যুদ্ধ কৌশল, অশ্বারোহণ এবং তীরন্দাজিতে দক্ষ হয়ে ওঠেন। কিন্তু তার শিক্ষা শুধু সামরিক ছিল না, তিনি ইসলামী আইন, কোরআন সুন্নাহ এবং প্রশাসনিক জ্ঞানেও পারদর্শী ছিলেন। তার পিতা ওসমান গাজী তাকে শিখিয়েছিলেন, নেতৃত্ব মানে শুধু তরবারি নয়, বরং ন্যায় বিচার। যুবক বয়সেই তিনি বিভিন্ন অভিযানে অংশ নেন এবং সৈনিকদের আস্থা অর্জন করেন। বুরসা বিজয়, একটি ঐতিহাসিক মাইলফলক। ১৩২৬ সাল, দীর্ঘ অবরোধের পর বুরসা বিজিত হয়। বুরসা ছিল বাইজেন্টাইনদের একটি গুরুত্বপূর্ণ নগরী, অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী। এই বিজয়ের মাধ্যমে ওসমানীয়রা প্রথমবারের মতো একটি বড় শহরের নিয়ন্ত্রণ পায়। ওরহান বুরসাকে রাজধানী ঘোষণা করেন। বুরসায় তিনি মসজিদ, মাদ্রাসা, ইমারত ও সামাজিক প্রতিষ্ঠান নির্মাণ করেন। এটি শুধু রাজনৈতিক রাজধানী নয়, একটি ইসলামী সভ্যতার কেন্দ্র হয়ে ওঠে। রাষ্ট্রের সংগঠন ও প্রশাসনিক বিপ্লব। ওরহান গাজীর সবচেয়ে বড় অবদান ছিল রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। তিনি নিয়মিত সেনাবাহিনী গঠন করেন। এই বাহিনী পরবর্তীতে জানিসারি ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। তিনি নিজস্ব মুদ্রা চালু করেন, যা স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক। প্রদেশভিত্তিক গভর্নর নিয়োগ করা হয়, বিচার ব্যবস্থায় কাজী নিয়োগ করা হয়। তিনি আলেমদের মর্যাদা দিতেন এবং শরিয়া ভিত্তিক আইন প্রয়োগ করতেন। এভাবেই একটি ছোট সীমান্তবর্তী বেলিক পরিণত হয় সুসংগঠিত রাষ্ট্রে। ইতিহাসবিদরা বলেন, ওসমান ছিলেন প্রতিষ্ঠাতা, কিন্তু ওরহান ছিলেন স্থপতি। ইউরোপে প্রথম পদার্পণ। ওরহান গাজীর শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা উসমানীয়দের ইউরোপে প্রবেশ। ১৩৫৪ সালে গ্যালিপোলি দখল করা হয়। এই ঘটনা ছিল যুগান্তকারী। এর মাধ্যমে বলকান অঞ্চলে উসমানীয় সম্প্রসারণের পথ খুলে যায়। এই পদক্ষেপ পরবর্তীতে মুরাদ প্রথমের সময় আরও বিস্তৃত হয়। ইউরোপে উসমানীয়দের উপস্থিতি শুধু সামরিক নয়, এটি ছিল প্রশাসনিক ও সাংস্কৃতিক বিস্তারের সূচনা। ন্যায়নীতি ও ইসলামী শাসন। ওরহান গাজীর শাসনের ভিত্তি ছিল ন্যায়। অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। জিজিয়া ব্যবস্থার মাধ্যমে তারা নিরাপত্তা পেত এবং নিজ ধর্ম পালন করত। তিনি ওয়াকফ প্রতিষ্ঠা করেন, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার জীবন ছিল সরল, বিলাসিতা তার চরিত্রে ছিল না। তিনি বিশ্বাস করতেন একজন শাসকের প্রকৃত শক্তি তার ন্যায় বিচারে। ব্যক্তিত্ব ও মানবিকতা। ওরহান ছিলেন ধৈর্যশীল, কৌশলী এবং পরামর্শপ্রিয়। তিনি আলেমদের সঙ্গে পরামর্শ করতেন, সৈন্যদের কষ্ট বুঝতেন। রাজনীতিতে বাস্তববাদী হলেও নৈতিকতায় ছিলেন দৃঢ়। তার শাসনামলে অর্থনীতি উন্নত হয়, বাণিজ্য সম্প্রসারিত হয় এবং স্থিতিশীলতা আসে। মৃত্যু ও ঐতিহাসিক উত্তরাধিকার। ১৩৬২ খ্রিস্টাব্দে ওরহান গাজী ইন্তেকাল করেন। তার পুত্র মুরাদ প্রথম সিংহাসনে আরোহণ করেন। ওরহানের রেখে যাওয়া সুসংগঠিত কাঠামোই পরবর্তীকালে উসমানীয় সাম্রাজ্যকে বিশ্বশক্তিতে পরিণত করে। পরবর্তীতে মেহমেদ দ্বিতীয় কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেন, কিন্তু সেই বিজয়ের ভিত্তি ছিল ওরহানের প্রশাসনিক স্থিতিশীলতা। সমাপনী। ওরহান গাজী আমাদের শেখান, একটি সাম্রাজ্য টিকে থাকে শুধু তরবারির জোরে নয়, বরং সংগঠন, ন্যায় এবং প্রজ্ঞার মাধ্যমে। তিনি ছিলেন প্রতিষ্ঠাতার উত্তরাধিকারী, কিন্তু নিজের যোগ্যতায় ইতিহাসে স্থান করে নিয়েছেন। উসমানীয় সাম্রাজ্যের প্রকৃত রূপকারদের একজন ওরহান গাজী। ভিডিওটি কেমন লাগছে এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।